নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমরা সিনেমায় অনেক এরকম দেখেছি যে যে হিরো, যে নায়ক আর কি সিনেমার, সে গরিবদের টাকা, মানে যে গরিবের টাকা শোষণ করে বড় লোক কোটিপতি হয়েছিল, সেই গরিবের টাকা গরিব মানুষদের কাছে বিলি করে দিচ্ছে। মানে সেই বড় লোকদের কাছে, সেই ধনী কোটিপতি লোকদের কাছে চুরি করে, ডাকাতি করে গরিব মানুষদের কাছে বিলি করে দিচ্ছে। এরকম আমরা অনেক দেখেছি সিনেমায়, কিন্তু এখন বাস্তব হতে চলেছে সেই মোদির জন্য। বাস্তব হতে চলেছে মোদির জন্য। মোদি বলে দিয়েছে সরাসরি একদম, সেই যে কৃষ্ণনগরের ক্যান্ডিডেট আছে রানী মাতা, হ্যাঁ, সেই রানী মাতার সাথে একদম 10 মিনিট, টানা 10 মিনিট কথাবার্তা বলে, এবং কি সেখানে বলে দেয় যে বাঙালি, মানে ওয়েস্ট বেঙ্গলে আর কি, ওয়েস্ট বেঙ্গলের যে লোকগুলোর যে টাকা শোষণ করেছে টিএমসি, তৃণমূল, কারো চাকরির নামে টাকা চুরি করেছে, কারো রেশন নামে, কারো মিড ডে মিলের নামে, কারো গরু বালু ইত্যাদির নামে যে তৃণমূল বা শাসক দল যে টাকাগুলো শোষণ করেছে, সেই টাকাটা ইডি রেড করেছে। রেড করার পর যে কোটি কোটি টাকা সিজ করেছে ইডি, সেই টাকাটা সেভে আছে, মানে স্টেট ব্যাংকে সরকারের নামে সেভে আছে। সেই টাকাটা আমি আবার সেই মানুষদের দিতে চাই যারা খুব অভাব অনটনের মধ্যে দিয়েও এই টাকাটা দিয়েছিল চাকরির জন্য, কেউ ক্লার্কের জন্য, কেউ নানা ধরনের ইয়ের জন্য দিয়েছিল। সেই টাকাটা আমি তাদের হাতে ফিরে দিতে চাই। এরকমই মোদি বলেছেন। সেই বার্তা, সেই কলের মধ্যে যে কল কৃষ্ণনগরের ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল, সেইখানেই কিন্তু এখানে মোদিজি বলেছেন। আর মোদিজি যেটা বলে সেটা কিন্তু বেশিরভাগই বাস্তবায়িত হয়। কারণ আমরা দেখেছি এই যে ক্যাস্টো, হ্যাঁ বুঝতে পারছেন, ক্যাস্টো, পার্থর কোটি টাকা, 50 কোটি টাকা, তারপর বালুদা, এদের কাছে কোটি কোটি টাকাতে পাওয়া গেছে। তাতে মোদিজি বলেছে টোটাল 3000 কোটি টাকা হয়েছে। সেই 3000 কোটি টাকাটা সেই মানুষদের ফেরত দিতে চান আমাদের এই মোদি সরকার। দেখুন তো একটা কত বড় ভালো প্রকল্প, মানে একটা কাজ করতে চলেছেন। যে মানে একটা সিনেমার মতো আর কি। এখানে মোদিজি হিরো, হ্যাঁ, নরেন্দ্র মোদি হিরো, আর সেই টাকাটা নরেন্দ্র মোদি করে ইডির উপর রেড করে সিজ করে সেই টাকাটা আবার সেই গরিব মানুষদের হাতে বিলিয়ে দিতে চান। বাহ, এটাই হচ্ছে মোদি। এই প্রকল্পটা বা এটা যদি হয় তো একদম মানে কি বলবো। আর এই কথাটা বলায় এদিকে আবার খটকা লেগে গেছে টিএমসির উপর, শাসক দলের উপর আবার খটকা লেগে গেছে, এবং কি ভয় লেগে গেছে। তবে সবার প্রথমে শোনাই যে ওই যে কল রেকর্ডে হয়েছিল মোদি এবং কি রানীমাতা কৃষ্ণনগরের ক্যান্ডিডেটের সাথে যে কথা হয়েছিল, সেটা প্রথমে শোনাই, তারপর আবার আলোচনা করা যাবে। ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं। वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है, क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है, और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है, और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। তো দর্শক শুনলেন, এই হচ্ছে কথা। এটাই হয়েছিল ফোনের মধ্যে। একদম নরেন্দ্র মোদীজি পরিষ্কার বলে দিয়েছেন যে সেই টাকাটা ফেরত দিতে চাই। আবার সেই কথাটা বলাতে শাসক দলের আবার টেনশন, আবার পেট ভুরুত করতে শুরু করে দিয়েছে। মানে এরকম যদি হয়, বা এই কথাটা যদি প্রত্যেকটা গ্রাম, মানে প্রত্যেকটা বাংলার মানুষ যদি জানতে পারে, শুনতে পারে, বা এই মেসেজটা যদি প্রত্যেকটা মানুষের কাছে যায়, তাহলে শাসক দলের একটু সমস্যা অনেকটাই টেনশন। তার জন্যই এই শাসক দলের মুখপাত্র যিনি, সে হচ্ছে কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ এর কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। প্রধানমন্ত্রী এই যে কথাটা বাজারে ছাড়া হয়েছে, অর্থাৎ ইডির
অ্যাটাচ করা ৩,০০০ কোটি টাকা মানুষের মধ্যে দেয়া হবে ইত্যাদি, এটা একটা বিরাট বড় ভাঁওতা এবং বিরাট বড় নাটক। প্রধানমন্ত্রী কি বলেছেন? এই সরকার নয়, পরের সরকার এসে চেষ্টা করবে। অর্থাৎ তাহলে তিনি এতদিন করেননি কেন? তো এতদিন ইডি তো এতদিন দফায় দফায় কয়েক বছরে বহু টাকা বহু জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে, তাহলে এতদিন করেননি কেন? তাহলে ভোটের মুখে কেন বলতে হচ্ছে? অর্থাৎ তাকে করতে হচ্ছে না। 2, তিনি বলছেন দরকার হলে নতুন আইন আনার কথা ভাববো। এই বিষয়ে চলতি যে আইনগুলি আছে সেগুলিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই সেই কাজ করা শুরু হয়নি কেন? 3 নম্বর, প্রধানমন্ত্রী যেরকম ভাবে বলছেন ইডি নিয়েছে অর্থাৎ এবার বিলি করে দেব, বিষয়টা অতটা সহজ নয়। ইডির উপর অ্যাডজুডিকেটিং অথরিটি আছে, অ্যাডজুডিকেটিং অথরিটিও যদি সায় দেয়, কিন্তু তারপরে কোর্টে মামলা আছে। সেই মামলায় ফয়সালার পর যতক্ষণ না প্রমাণিত হবে যে ইডি ঠিক, কনসার্ন ব্যক্তিরা ভুল, ততক্ষণ পর্যন্ত এই টাকা কিন্তু বিলোবার জন্য কোনো রাইট প্রধানমন্ত্রীকে কেউ দিচ্ছে না। মামলাগুলো আদালতে চলছে, ফয়সালা না হলে ওই টাকা বিলোবার কোনো অধিকার প্রধানমন্ত্রীর নেই। তিনি যা বলছেন মিথ্যা ভাওতা দিচ্ছেন। তার অতীতের এই পার অ্যাকাউন্ট সবাইকে 15 লাখ করে টাকা, অমুক তমুক, এরকম অজস্র মিথ্যা প্রতিশ্রুতি যা করেছেন, তিনি আর একটা তার মধ্যে যোগ করে এর প্রতিক্রিয়া দিয়েছেন যে সেই টাকা নাকি বিলি করতে পারবেন না। আর ওদিকে আজ পর্যন্ত যেগুলো টাকা ইডি রেড করেছে, ইডি যেগুলো টাকা রেড করেছে আজ পর্যন্ত এমন হিস্টোরিতে নেই যে সেই টাকাটা ফেরত দিতে হয়েছে। মানে যার কাছ থেকে ইডি রেড করেছে, রেড করার পর সেই টাকাটা সিজ করেছে, আজ পর্যন্ত করার আগে সেই ব্যক্তিকে আবার টাকাটা রিটার্ন দিতে হয়েছে। আজ পর্যন্ত কোনো হিস্টোরিতে নাই, আর এটাও সম্ভব না, মানে হবে না আর কি। তবে কুণাল ঘোষ এর কিছু প্রতিক্রিয়া করেছেন যে এই টাকাটা দিতে পারে না, এর উপর কোর্ট আছে, কোর্টের উপর আরও কি আছে সেই কুণাল ঘোষ বলেছেন। তবে এইটা যদি হয় আর বিজেপি যদি একবার যদি পশ্চিমবাংলা চলে আসে, তাহলে মোদি তো মুমকিন হ্যাঁ, মোদি আবার করতেও পারে, নাকি বলা যায় না মোদির কথা, আবার সেই টাকাটা ফেরত দিতেও পারে। সেই টাকাটা যদি ফেরত দেয় তাহলে যে খুব গরিব অভাব অনটনের মধ্যে দিয়ে সেই টাকাটা দিয়েছিল কোনো কাজের, মানে চাকরির জন্য কিংবা ইয়ের জন্য, তাহলে সেই টাকাটা যদি হাতে পায়, মনে করো 5 লাখ দিয়েছিল, চাকরি হয়নি, সেই 5 লাখ টাকা যদি হাতে পায় তাহলে তো মানে ভগবান তুল্য মানবে, ভগবান তুল্য। মানে আমরা দেখেছি গ্রামেগঞ্জে এরকম অনেক জমি বিক্রি করে দিয়েছে, কিংবা গরু বিক্রি করে দিয়েছে, বাড়ি বিক্রি করে দিয়েছে, এরকম অনেক লোক আছে যে এরকম অভাব অনটনের মধ্যে দিয়ে টাকাটা দিয়েছে। আবার সেই টাকাটা যদি মোদিজি তাদের হাতে তুলে দেয় তাহলে তো ভগবান অবশ্যই ভগবান তুলতো মানবেই, এতে কোনো সন্দেহ থাকে না। তো দর্শক, এই ভিডিওতে এটাই ছিল বলার, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো, বিষয়টা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।